ইরানে সরকার পরিবর্তনের চেষ্টা কখনোই সফল হবে না। মধ্যপ্রাচ্যের চলমান উত্তাপের মাঝেই সরাসরি হুঁশিয়ারি দিল চীন। ৮ই মার্চ বেইজিংয়ে ১৪তম জাতীয় গণকংগ্রেসের ফাঁকে এক সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে অস্থিরতা এবং সামরিক সংঘাত অবিলম্বে বন্ধ করতে হবে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের নেতৃত্ব পরিবর্তন করতে পারে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই সামনে আসলো বেইজিংয়ের পক্ষ থেকে দেয়া সতর্কবার্তা। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, ইরান ইসরায়েল সংঘাত বন্ধে চীন কি সরাসরি ভূমিকা রাখবে? চীনের অবস্থান সবসময় ন্যায্য ও নিরপেক্ষ। আমরা বহুবার আমাদের মূল নীতিমালা ঘোষণা করেছি, সেটা হচ্ছে যুদ্ধ বন্ধ করা এবং সংঘাত শেষ করা। প্রাচীন চীনা জ্ঞান বলে, অস্ত্র ভয়ঙ্কর একটি জিনিস, বিবেচনা ছাড়া সেটা ব্যবহার করা উচিত নয়। মধ্যপ্রাচ্য এখন জ্বলন্ত পরিস্থিতির মধ্যে আছে। এটি এমন একটি যুদ্ধ যা কখনোই হওয়া উচিত ছিল না। এই সংঘাত কাউকে ফায়দা দেয়নি। মধ্যপ্রাচ্যের ইতিহাস বিশ্বকে আবারও মনে করিয়ে দেয়, শক্তি দিয়ে সমস্যার সমাধান হয় না। অস্ত্রের ব্যবহার কেবল নতুন বিদ্বেষ ও সংকট তৈরি করে। চীন আবারও সকল পক্ষকে অনুরোধ করছে সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে, যেন পরিস্থিতি আরও খারাপ না হয় এবং সংঘাত অন্য অঞ্চলে ছড়িয়ে না পড়ে। মার্কিন ও ইসরায়েলি হামলার মধ্যে চীন বারবার বার্তা দিয়েছে, যুদ্ধ কোনো সমাধান দেয় না, বরং নতুন সংকট তৈরি করে। মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেরাই নিজেদের ভাগ্য ঠিক করবে, বাইরের কোনো চাপ নয়। এর আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার নিন্দা জানিয়েছে চীন। এমন অবস্থায় মধ্যপ্রাচ্যে শান্তির উপর জোর দিয়ে বেইজিং ইঙ্গিত দিচ্ছে, ইরানে বিদেশি হস্তক্ষেপ বন্ধ করা জরুরি। চীন মনে করে, ইরান ও মধ্যপ্রাচ্যের বিষয়গুলো সঠিকভাবে সমাধান করতে হলে কিছু মৌলিক নীতি মেনে চলা উচিত। প্রথমত, জাতীয় সার্বভৌমত্বের সম্মান করা। সার্বভৌমত্ব হল বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থার মূল ভিত্তি। চীন বলছে, ইরান ও উপসাগরীয় অঞ্চলের সব দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং ভূখণ্ডের অখণ্ডতা সম্মান করা উচিত এবং তা লঙ্ঘন করা যাবে না। দ্বিতীয়ত, শক্তি বা জোর খাটানো এড়িয়ে চলা। শক্ত হাতে চাপ দেখানো মানে যুক্তি শক্তিশালী নয়। বিশ্বকে জঙ্গলের আইন অনুসরণ করতে দেওয়া হবে না। ইরানের ইসলামী সরকার পরিবর্তনের ব্যাপারে বিভিন্ন সময়ে ইঙ্গিত দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু গোয়েন্দা সূত্রের দেয়া তথ্য বলছে, বড় ধরনের সামরিক অভিযানও ইরানের সামরিক এবং ধর্মীয় কাঠামো ভাঙতে পারবে না। মার্কিন জাতীয় গোয়েন্দা কাউন্সিলের প্রতিবেদনে বলা হয়, এমন কোনো পরিকল্পনা বাস্তবায়ন করা খুবই কঠিন। বিশ্লেষকদের মতে, ইরানে ক্ষমতার কেন্দ্রে থাকা IRGC অত্যন্ত প্রভাবশালী। তাদের সমর্থন ছাড়া সরকার পরিবর্তন কার্যত অসম্ভব। তেহরানের সঙ্গে বেইজিংয়ের সম্পর্ক শুধু কূটনৈতিক নয়, অর্থনৈতিক ক্ষেত্রেও অনেক গভীর। এর ফলে যুদ্ধ বন্ধে চীনের এগিয়ে আসা কিছুটা হলেও শান্ত করতে পারে বর্তমান পরিস্থিতি। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।